হ্যালো হাই এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি একটি শান্তিপূর্ণ জায়গায়। যাওয়ার সময় কিছুটা দৃশ্য সবার জন্য ক্যাপচার করে নিলাম। হ্যাঁ, তারপর পৌঁছে গেলাম সেই শান্তিপূর্ণ জায়গায়। অনেকেই আশা করি বুঝে গেছো। কি বুঝতে পারোনি? এই যে এক্ষুনি বুঝে যাবে। হ্যাঁ, এখানে আসলে আমার মনে হয় প্রত্যেকটা লোক নিজের সুখ শান্তি সব কিছু মাকে শেয়ার করে, তেমনি আমিও কারোর বিপরীত নয়। তো এসে দেখছি মায়ের স্নান চলছে। ততক্ষণ ভাবলাম সময়টা নষ্ট করা যাবে না, ভোলে বাবাকে দর্শন করেই আসি। হয়তো মাই চেয়েছে সেটা, যে হ্যাঁ প্রথমে ভোলা বাবাকেই দর্শন করা। দর্শন করে পৌঁছে গেলাম মায়ের কাছে। আবার ভোগ দিয়ে সেই ধূপ মোম জ্বালিয়ে কিছুটা এবারে ঘুরে নেব। খুব যেহেতু সকাল সকাল আমরা এখানে পৌঁছে গেছিলাম, সেহেতু কোনো ভিড়ই ছিল না। ভীষণ একটা শান্তি, সব কিছু মিলিয়ে একটা মনোরম দৃশ্য ছিল। কিছুটা ঘোরার পর আমরা চলে এলাম সেই পুকুর পাড়। হ্যাঁ, মাছেদের দেখতে। তো মাছেদের জন্য কিছুটা এবারে খাবার নিয়ে নেওয়া যাক। মাছেদের খাবারটা নিয়েই পৌঁছে গেলাম সেই দিঘির পাড়ে। গিয়েই দেখি কচ্ছপ একটা দেখতে পাওয়া গেল। গিয়ে একদম সময় নষ্ট না করে প্রণামটা সেরে নিলাম। প্রণাম করে ওখান থেকে এসে আর কিছুটা ঘুরে ওই টাইমটায় চা খেয়ে এই যে একটু মজা করে নিলাম। মজা করে অনেকটা সময় বসেছিলাম মায়ের মন্দিরে, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আর মাকে সব কিছু মনের আশা বলার জন্য। মাকে সব কিছু বলে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় দেখছি এত পরিমাণ ভিড়, যেই ভিড় থেকে বাঁচার জন্য আমরা সকালবেলা এসেছিলাম। তারপর মনে পড়লো দিঘির ঠিক অপোজিটেই একটা রাম ঠাকুর মন্দির আছে, তো কেননা ওখানেও গিয়ে আসি, একবার দয়ালকেও দর্শন করে আসি। তো আমরা যেই কথা সেই কাজে পৌঁছে গেলাম সেই রাম ঠাকুর মন্দিরে। ভাগ্যটা হয়তো ভালো থাকার দরুন একটু দয়ালের প্রসাদও পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে প্রসাদ নিচ্ছি আমরা। প্রসাদ নেওয়ার পর আবার মাতাবাড়ি এসে কিছুটা সময় বসে ওখান থেকে বেরিয়ে কিছু খেয়ে তারপরে এই যে বাড়ি ফিরে এলাম। সত্যি বলছি, আজকের দিনটা ভীষণ শান্তিপূর্ণ ছিল। আর হ্যাঁ, অনেক ভালো কেটেছে।